আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেক ভিডিও আসে, অনেক ভিডিও দেখি। আমাদের বাংলাদেশিরা যেমন কাজ করে বিদেশের বাড়িতে। আবার লাইভের ভিতরেও অনেকে বলে, লাইভে আসে বলে যে ম্যাডামরা প্লেট, গিলাস, চামচ, খাওয়ার এগুলো আলাদা করে দেয়। কিন্তু আলহামদুলিল্লাহ আমি সৌদিতে ২ বার আইছি, ওমান থেকে আইছি, জর্ডান থেকে আইছি। কিন্তু আমি মালিক পাইছি, আমার কোনো ম্যাডাম আমার প্লেট, গিলাস, চামচ এগুলো আমার আলাদা করে দেয় নাই। তারা যে প্লেটে গিলাসে খাইছে আমি সেইগুলোই খাইছি। একই প্লেটে একই গিলাস সবকিছু ব্যবহার করছি। আমি পাইনি। আলহামদুলিল্লাহ। কিন্তু একটু পাইছি সমস্যা, আমার একটু হইছে খাওয়ার সমস্যা। খাওয়ার কষ্টটা আমি পাইছি। আর কাপড় চোপড়ের কথা, পোশাক আশাকের কথা তো বলে শেষ করতে পারবো না। আমি যে রাষ্ট্রে থেকে আইছি, আমার কাপড় চোপড়ের বস্তা এনে আমার সামনে দিছে। এই যে বর্তমানে এখন সৌদি আছি, আমার ম্যাডামের পরনের তো আমি পরি। আবার আমার মার্কেটেতে কিনে এনে দেয়, সেগুলো আমি পরি, সবই পরি। এটার সাথে সাবান সুটা কোলরস জামায় লাগলে তো সাদা হয়ে যায়। তাই যে আমার ম্যাডাম এই গাছে এখন আইনে দিচ্ছে। এই গাছে এখন আইনে দিচ্ছে আর আমারে বলে গেল যে যেগুলো কোলরস লাগে সেগুলো ফেলা দিবি। তা আমি এই যে কাপড় চোপড় সব ভেজা পাত্তা ডালিছি, কাপড় চোপড়ের অভাব নেই। আমাদের অনেক বাংলাদেশিরা বলে যে কাপড় চুপড়ির কষ্ট, মোজা দেয় না, পার মোজা দেয় না, উড়া দেয় না, ইটা দেয় না। আমার কাপড় চুপুরির অভাব নাই ইনশাল্লাহ। আমি যে রাষ্ট্রে থেকেছি আমার কাপড় চুপুরির কোনোদিন কষ্ট আমি সেরকম করি, মানে কাপড় চুরির কষ্ট আমি পাইনি। খাওয়ার কষ্টটাই পাইছি। যে মোজা, এই যে আমার সব। দোয়া করেন, আমি আর বেশি দিন নাই, নতুন করে আবার আমি আসবো অন্য অন্য জায়গায়। আমি যদি আমার এরকম একটা মালিক পাই, এরকম ইনশাল্লাহ আমার বিশ্বাস আমি পাবো। নামাজ পড়বো, আল্লাহর কাছে চাইবো, কানবো, আল্লাহ অবশ্যই দেবে ইনশাল্লাহ। আমি আমি বিশ্বাসী। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেক ভিডিও আসে, অনেক ভিডিও দেখি। আমাদের বাংলাদেশিরা যেমন কাজ করে বিদেশের বাড়িতে। আবার লাইভের ভিতরেও অনেকে বলে, লাইভে আসে বলে যে ম্যাডামরা প্লেট, গিলাস, চামচ, খাওয়ার এগুলো আলাদা করে দেয়। কিন্তু আলহামদুলিল্লাহ আমি সৌদিতে ২ বার আইছি, ওমান থেকে আইছি, জর্ডান থেকে আইছি। কিন্তু আমি মালিক পাইছি, আমার কোনো ম্যাডাম আমার প্লেট, গিলাস, চামচ এগুলো আমার আলাদা করে দেয় নাই। তারা যে প্লেটে গিলাসে খাইছে আমি সেইগুলোই খাইছি। একই প্লেটে একই গিলাস সবকিছু ব্যবহার করছি। আমি পাইনি। আলহামদুলিল্লাহ। কিন্তু একটু পাইছি সমস্যা, আমার একটু হইছে খাওয়ার সমস্যা। খাওয়ার কষ্টটা আমি পাইছি। আর কাপড় চোপড়ের কথা, পোশাক আশাকের কথা তো বলে শেষ করতে পারবো না। আমি যে রাষ্ট্রে থেকে আইছি, আমার কাপড় চোপড়ের বস্তা এনে আমার সামনে দিছে। এই যে বর্তমানে এখন সৌদি আছি, আমার ম্যাডামের পরনের তো আমি পরি। আবার আমার মার্কেটেতে কিনে এনে দেয়, সেগুলো আমি পরি, সবই পরি। এটার সাথে সাবান সুটা কোলরস জামায় লাগলে তো সাদা হয়ে যায়। তাই যে আমার ম্যাডাম এই গাছে এখন আইনে দিচ্ছে। এই গাছে এখন আইনে দিচ্ছে আর আমারে বলে গেল যে যেগুলো কোলরস লাগে সেগুলো ফেলা দিবি। তা আমি এই যে কাপড় চোপড় সব ভেজা পাত্তা ডালিছি, কাপড় চোপড়ের অভাব নেই। আমাদের অনেক বাংলাদেশিরা বলে যে কাপড় চুরির কষ্ট, মোজা দেয় না, পার মোজা দেয় না, উড়া দেয় না, ইটা দেয় না। আমার কাপড় চুপুরির অভাব নাই ইনশাল্লাহ। আমি যে রাষ্ট্রে থেকেছি আমার কাপড় চুপুরির কোনোদিন কষ্ট আমি সেরকম করি, মানে কাপড় চুরির কষ্ট আমি পাইনি। খাওয়ার কষ্টটাই পাইছি। যে মোজা, এই যে আমার সব। দোয়া করেন, আমি আর বেশি দিন নাই, নতুন করে আবার আমি আসবো অন্য অন্য জায়গায়। আমি যদি আমার এরকম একটা মালিক পাই, এরকম ইনশাল্লাহ আমার বিশ্বাস আমি পাবো। নামাজ পড়বো, আল্লাহর কাছে চাইবো, কানবো, আল্লাহ অবশ্যই দেবে ইনশাল্লাহ। আমি আমি বিশ্বাসী। তো ভালো থাকবেন।